সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি আবারও 2 দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে এবং 3 ও 4 নভেম্বর বিরতি দিয়ে তারা আবারও 5 ও 6 নভেম্বর এই অবরোধের ঘোষণা দিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকে অনলাইনে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। দর্শক, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি এখনও তালাবদ্ধ আছে, তবে এই তালাবদ্ধ ভবনেও একটি বিশেষ চিঠি রয়েছে নির্বাচন কমিশন থেকে পাঠানো একটি চিঠি, যেটি আজকে সকাল 9:30টায় দেয়া হয়েছে। যেটি নির্বাচন কমিশনের যে প্রতিনিধি দল তারা যেটি বলছেন যে আগামী 4 নভেম্বর তারা যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সংলাপে বসতে চায়, তাই তারা প্রতিটি দলকেই যে চিঠি দিচ্ছে। এর মধ্যে বিএনপিকেও এই চিঠিটি দিয়েছে এবং তারা যেটি বলছেন যে এখানে তারা কাউকে পাননি চিঠি দেওয়ার মতো, তাই শেষ পর্যন্ত তারা এখানে তালাবদ্ধ ভবনেই এই চিঠিটি রেখে গেছেন। এবং আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে পুরো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে আমরা দেখছি যে বিশেষ নিরাপত্তায় এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন এবং তারা বেশ কড়া নজরদারিতে রাখছেন। এই কার্যালয়ের সামনে এখন কাউকেই দাঁড়াতে দিচ্ছেন না, শুধুমাত্র যারা সংবাদকর্মী আছেন তারাই এখানে রয়েছেন, এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাই এখানে রয়েছেন। আমরা বিএনপির যে মিডিয়া সেলের সদস্যরা আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা আজকেও এই ভবন খুলবে কিনা সেটি আমাদেরকে নির্দিষ্ট করে জানাতে পারেনি। এবং এই ছিল আমার কাছে মূলত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। এবং আপনাদেরকে যেটি আমরা জানিয়ে দিতে চাই যে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি আবারও 5 ও 6 নভেম্বর অবরোধের ঘোষণা দিয়েছে।